কিন্তু জো বাইডেন এমন কিছু কাজ করে যাচ্ছে যেগুলো সারা বিশ্বের পক্ষে খুব ক্ষতিকর। এবং রাশিয়ার সেন্ট্রালে গিয়ে যতটা সম্ভব সেন্ট্রালের দিকে গিয়ে তোমরা অ্যাটাক করো। নেক্সট 1.5 মাস খুব ভাইটাল হতে চলেছে গোটা বিশ্বের জন্য। একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হতে পারে। বাইডেন যা করছে এটা একদম টোটালি ক্রাইম করছে, ক্রাইম। ওয়েলকাম টু দেশ বিদেশ চ্যানেল। বন্ধুরা, রিসেন্টলি বিবিসি নিউজ পোস্ট করেছে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ গিভেন দ্য গ্রিন লাইট ফর ইউক্রেন টু ইউজ লং রেঞ্জ মিসাইল সাপ্লাই বাই দ্য ইউএস ট্র্যাক রাশিয়া। লং রেঞ্জ যে মিসাইলগুলো আছে সেগুলোকে অ্যাটাক করার জন্য ইউক্রেনকে গ্রিন সিগন্যাল জো বাইডেন দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে 1.5 মাস পরই ট্রাম্প ক্ষমতায় আসবে। আমেরিকা একটা সিস্টেম আছে, আমেরিকা ইন্ডিয়ার মতো নয় যে আজকে ইলেকশন আজকে ডিক্লেয়ার হলো যে অমুক জনে জিতেছে সে কাল থেকে পদ নিয়ে নেবে, কিন্তু না, এখানে সিস্টেম আছে। 1.5 মাস পর ট্রাম্প আসবে। 1.5 মাসের মধ্যে কিন্তু জো বাইডেন এমন কিছু কাজ করে যাচ্ছে যেগুলো সারা বিশ্বের পক্ষে খুব ক্ষতিকর এবং খুব কমপ্লিকেটেড একটা জায়গায় চলে যাচ্ছে। ইউএসএ ইউক্রেনকে ফান্ড করছে যে তোমরা আরও বেশি করে লং রেঞ্জ মিসাইলগুলো মারো, যত রকম অ্যাক্টিভিটি আছে করো। রাশিয়ার সেন্ট্রালে গিয়ে যতটা সম্ভব সেন্ট্রালের দিকে গিয়ে তোমরা অ্যাটাক করো। এতে কী হবে, রাশিয়ার যত অ্যাটাক হবে, অ্যাটাক করলে পুতিন নিশ্চয়ই বসে থাকবে না। পুতিন তো জানে ভালো করে যে ট্রাম্প এমনি ডিক্লেয়ার করেছে 24 ঘন্টার মধ্যে ক্ষমতায় আসার পরে আমি ইউক্রেন রাশিয়া প্রথমে এটা বন্ধ করব, ইউক্রেনকে আমি ফান্ড দেওয়াটাই বন্ধ করে দেবো, কোনো রকম টাকা দেবো না। টাকা পয়সা ফান্ড দেওয়া বন্ধ করে দিলে ইউক্রেন কোনো রকম আর্মস কিনতে পারবে না, আর আর্মস না কিনতে পারলেই ব্যাস যুদ্ধখানি বন্ধ হয়ে যাবে। তো এখন দেখুন জো বাইডেন এটা কেন করলো। শোনা যাচ্ছে জো বাইডেন, কমলা হ্যারিস, এদের রিলেটিভ অনেক বন্ধু বান্ধবের মধ্যে অনেকগুলো আর্মস ফ্যাক্টরি আছে। তাদের মধ্যে মেন যেগুলো আছে লকহিড মার্টিন, রায়থন, নর্থরুপ, এই কোম্পানিগুলোকে বিপুল অঙ্কের টাকা ফান্ড করেছে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি। এমনকি ইউক্রেনকে যে টাকাটা ফান্ড করছে সে টাকাটা কিন্তু ইউক্রেনে কোনো কাজে লাগছে না। ইউক্রেনে কি হসপিটাল বা এডুকেশন এসবের জন্য ডেভেলপ করার জন্য টাকা দিচ্ছে? মোটেই না। অ্যাকচুয়ালি ইউক্রেনকে টাকাটা দিচ্ছে যুদ্ধ করার জন্য। ইউক্রেন যে টাকাটা নিয়ে আর্মস কিনছে সে আর্মসগুলো কিন্তু আমেরিকার কাছ থেকেই কিনছে, এই কোম্পানিগুলোর কাছেই কিনছে। তো দেখতে গেলে এটাই হয়, টাকাটা ঘুরপথে আমেরিকার হাতেই যাচ্ছে, আর এখান থেকে একটা মোটা কমিশন খাচ্ছে জো বাইডেন এবং কমলা হ্যারিসের দল। এইখানে একটা মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জুনিয়র ডোনাল্ড ট্রাম্প। দ্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সি World War III going before my father has a got a look in those trillions life you. ট্রিলিয়ন টাকার এখানে খেলা হচ্ছে, এবং কি এটা বলছে ও আমার বাবা আসার আগে এটা করে দিচ্ছে জো বাইডেনের দল। বিবিসিতে জেলেনস্কি এটা পর্যন্ত বলেছিল কিছুদিন আগেই, জেলেনস্কি পর্যন্ত স্বীকার করে নিয়েছিল যুদ্ধ আর চলবে না। বিবিসিতে দেখুন আরেকদিন বলেছে জেলেনস্কি সেজ ওয়ার উইল এন্ড উইথ ট্রাম্প অ্যাজ প্রেসিডেন্ট। ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসলে এই যুদ্ধ থেমে যাবে। জেলেনস্কি স্বীকার করেছে নিজে যে খুদ ইউক্রেন হয়ে লড়ছে। সেখানে জো বাইডেন এমন একটা গেম খেলে দিল, তাতে দেখা যাচ্ছে এই যুদ্ধ থামার নয়, বরঞ্চ আরও বাড়বে। এদিকে গতকাল পুতিন একটা কমেন্ট করেছে, পুতিন অ্যাপ্রুভস চেঞ্জ টু রাশিয়াস নিউক্লিয়ার ডক্ট্রিন। রাশিয়ার পুতিনের বা সোভিয়েত রাশিয়ার আগে থেকে একটা রুলস হয়ে আছে যে কোনো নিউক্লিয়ারযুক্ত দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা যদি অ্যাটাক করে তবেই পারমাণবিক বোমা বা পারমাণবিক যে কোনো মিসাইল অ্যাটাক করবে রাশিয়া, তার আগে কিন্তু অ্যাটাক করতে পারবে না। ধরা যাক ইউক্রেনের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই, ইউক্রেন যতই অ্যাটাক করুক রাশিয়া কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে না, এটা রুলসে বলা আছে। তেমনি রাশিয়ার মতো অনেক কান্ট্রি আছে যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার নেই, তো অ্যাটাক করলেও এরা কিন্তু করতে পারবে না, এটা রুলসে ছিল। কিন্তু পুতিন এটাকে চেঞ্জ করে দিয়েছে। পুতিন বলছে না, আমাকে এখন যে অ্যাটাক করুক, আমার যদি মনে হয় যে অ্যাটাক করার মতো আছে তখন নিউক্লিয়ার অ্যাটাক করে দেবে। তখন দেখা যাচ্ছে এটা কেন পুতিন বলছে, পুতিনও দেখে নিচ্ছে যে এই যদি রাশিয়ার ভেতর পর্যন্ত অ্যাটাক করে পুতিন এমনিতেই অনেক ডিপ্রেশনের মধ্যে চলে আছে, কে এত টর্চার করা হচ্ছে। আর 2.5 বছর ধরে যুদ্ধ চলছে, 2022-এ যুদ্ধ শুরু হয়েছে, আর চলছে 2024, 2.5 বছর হয়ে গেল, যুদ্ধ থামার কোনো নাম নেই। আর জো বাইডেন দেখবেন কোনো জায়গায় যুদ্ধ থামা নিয়ে কোনো কথা বলে না, যুদ্ধ হোক এটাই ওরা চায়, যুদ্ধ হোক।
যুদ্ধ চললে তবেই ওদের লাভ। আজকে ইউক্রেনকে ফান্ড করছে কি? ইউএসএ ফান্ড করছে। ইউক্রেনকে ফান্ড করছে যেরকম আপনি তেমনি দেখুন ইসরায়েলকেও একই সেম, ইসরায়েলকেও ফান্ড করছে এবং ইসরায়েল সে আর্মস কিনছে, সে একই ঘটনা কিন্তু ঘটছে। দুনিয়ায় যত লড়াই আছে, যত যুদ্ধ মিসাইল হচ্ছে, সব কিন্তু ইউএসএ লাগাচ্ছে আর ইউএসই মজা দেখছে। কিন্তু ট্রাম্প ব্যতিক্রম। ট্রাম্প চাইছে ট্রাম্প একটা বিজনেসম্যান, ট্রাম্প চাই ব্যবসা করতে। সে আমেরিকাকে একটা কোম্পানি মতো দেখে, একদম এটা বাস্তব কথা। সে যুদ্ধ ফুদ্ধ সব বিশ্বাসী নয়। সে আসবে, দেশের উন্নতি করবে, দেশবাসীকে আরও ফ্যাক্স অনেক কথা বলেছে যে আমি ক্ষমতায় এলে ট্যাক্স দিতে হবে না, কাউকে ট্যাক্স পে করতে হবে না। বিদেশি কোম্পানি যারা এখানে এসে আমেরিকার ডলার বেশি করে কামিয়ে নিয়ে যায়, তারা এবার আস্তে আস্তে তাদের বিনিয়োগ বেশি করতে হবে, ট্যাক্স বেশি দিতে হবে। দেশের কোনো লোক ট্যাক্স দেবে না। ট্রাম্পের বিরাট ঘোষণা। তো অবভিয়াসলি ট্রাম্পকে কিছুটা ব্যাকফুটে ফেলার জন্যই জো বাইডেন এটা করছে। জো বাইডেন জানে ভালো করে যে 1.5 মাসের মধ্যে ওদের কিনা এত টাকা দিয়ে দাও, এত অস্ত্র দিয়ে দাও, যাতে যুদ্ধটা চট করে না থামে। তো বন্ধুরা বুঝতেই পারছেন পরিস্থিতি কোন দিকে এগুচ্ছে। তো এখন যেটা খবর, নেক্সট 1.5 মাস খুব ভাইটাল হতে চলেছে গোটা বিশ্বের জন্য। একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হতে পারে। তেল থেকে শুরু করে যাবতীয় যা আছে সব জিনিসের একটা দাম বিপুল পরিমাণে হবে। আর ইউএসএ এর জন্য দায়ী। ইউএসএ বাইডেন যা করছে এটা একদম টোটালি ক্রাইম করছে, ক্রাইম। 1.5 মাসের জন্য সে জানে 1.5 মাস আমি কিছু করতে পারবো না, তো এইটা করে দিয়ে যাই, তাহলে ও কিছু টাকা কামাতে পারবে, প্লাস একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। ইউক্রেন রাশিয়ার নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। জয় হিন্দ।